আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَةٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠ করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, এই ওয়াদা কি আমার সন্তানদের জন্য থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জালিমদের ব্যাপারে আমার এই ওয়াদা নয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষার সম্মুখীন করেছিলেন। বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 102টা পরীক্ষায় আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। আর প্রথম পরীক্ষাটাই ছিল জন্মের পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান নমরুদ তার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগ থেকেই বিরোধিতায় নিমজ্জিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মই হতে দেবে না, এই বিরোধিতায় লিপ্ত হয়েছিল। নমরুদ 200 বছরের রাজত্বের ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, ছোট্ট একটি বাচ্চা কোত্থেকে যেন এসে নমরুদের মাথার মধ্যে আঘাত করল। আর সেই আঘাতে ব্যথিত হয়ে নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। ঘুমের ঘর থেকে হঠাৎ করে চিৎকার করে উঠলেন। স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী কি অবস্থা, কি হলো তোমার? নমরুদ ডাক দিয়ে বলো, আমি কি দুঃস্বপ্ন দেখলাম, একটা ছোট্ট বাচ্চা আমাকে লাথি মারল। স্ত্রী পরামর্শ দিল, রাত্রে চিৎকার করার কোনো দরকার নেই, আপনি ঘুমিয়ে যান, আগামীকাল মন্ত্রী পরিষদ ডেকে আপনি এই ঘুমের স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন। নমরুদ ঘুমিয়ে গেল। সকালবেলা হলো যখন মন্ত্রী পরিষদ ডাক দিয়ে বসলেন, সেখানে ডাক দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মন্ত্রী, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে ডাক দিয়ে বললেন, আমি ঘুমের ঘরে দেখেছি আমাকে একটা ছোট্ট বাচ্চা লাথি মেরেছে, জবাব কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি আমি জানতে চাই। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। নমরুদ লক্ষ্য করে দেখলেন একটা যুবক মাথায় টুপি পরা, পাঞ্জাবি গায়ে দেওয়া এক কোনায় বসে আছে। ওই যুবক মনে মনে কি জানি বলতেছে। নমরুদটাকে কাছে ডাকার জন্য বললেন, কেউ তাকে সামনে আসতে দেয় না। উজির, মন্ত্রী, এমপি সবাই টেনশনে পড়ল, আমরা যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারলাম না, এই যুবক সেই স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দেবে? নমরুদ ডাক দিয়ে বলল, ওই যুবককে সামনে আসতে দাও। যুবক সামনে চলে আসলেন। সেই যুবকের কাছে নমরুদ জানতে চাইলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা কি, তুমি বলো। যুবক ভয়ের স্বরে বললেন, রাজা মহাশয়, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আগামী 1 বছরের ভিতরে আপনার রাজ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর কালক্রমে এই সন্তান আপনার ক্ষমতার মসনদকে তছনছ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নমরুদের মাথা আলো ঠিক আছে, নমরুদ আরো গভীর টেনশনে পড়ে গেল। কারণ স্বৈরাচারী সরকার 200 বছর ক্ষমতার মসনদের বসে আছে, আর সেই 200 বছরের রাজত্বে প্রতিষ্ঠিত থাকতে থাকতে নিজেকে প্রভু বলে দাবি করেছে। রাজ্যের সকল মানুষকে তার দাস, গোলামে পরিণত করেছে, আর নিজে সেজেছে প্রভু। সবাই তাকে প্রভু হিসেবে মেনে নিয়েছে, এরকম ক্ষমতাধর ব্যক্তি। আর সেই ক্ষমতার মসনদ একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তান তার ক্ষমতার মসনদকে তছনছ করে দেবে। এই খবর শোনার পরে তার অবস্থা আরো কঠিন খারাপ হয়ে গেল। গণকদেরকে ডাক দিয়ে বলল,
তোমরা একটু গণনা করে দেখো সেই সন্তানের খবর কি। গণকরা গণাপড়া করে রাজা মহাশয়কে জানিয়ে দিল, রাজা মহাশয় অবস্থা হচ্ছে সেই সন্তান 1 বছরের ভিতরে জন্মগ্রহণ করবে। এখন নমরুদ জানতে চাইল তাহলে এখন করণীয় কি? সেই সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, আমার ক্ষমতার মস্তকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করেছি, তোমাদের যার যা চাওয়া আমি তাই পূরণ করেছি। এখন আমার একটাই চাওয়া, ওই সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, এই জন্য কি প্রস্তুতি গ্রহণ করা দরকার তোমরা করে নাও। মন্ত্রী পরিষদ থেকে পরামর্শ দেওয়া হলো, আপনি রাষ্ট্রের মধ্যে 144 ধারা জারি করে দেন, কোন নারী কোন পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে না। সঙ্গে সঙ্গে নমরুদ 144 ধারা জারি করে দিল, কোন নারী কোন পুরুষের সাথে দেখা করতে পারবে না। নারীর মঞ্চ আলাদা করা হলো, পুরুষের মঞ্চ আলাদা করা হলো। কারণ একটাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া যাবে না, কারণ আসলে নমরুদের ক্ষমতা চলে যাবে সেই ভয়ে। এই ক্ষমতা চলে যাওয়ার ভয়ে রাষ্ট্রের মধ্যে 44 ধারা জারি হলো। এই পৃথিবীর সর্বপ্রথম স্বৈরাচারী সরকার নমরুদ নারীর মঞ্চ করলো আলাদা, পুরুষের মঞ্চ করলো আলাদা। 1 বছরের ভিতরে যেন কোনো পুরুষ কোনো নারীর সাথে দেখা করতে না পারে, কোনো সন্তান যেন জন্ম না হয়। আর ওই সময়ে রাষ্ট্রের যতগুলো পুরুষ সন্তান ছিল, ছোট ছোট সন্তান ছিল, সমস্ত সন্তানদেরকে প্রশাসন দিয়ে একত্রিত করে সব সন্তানদেরকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম স্বৈরাচার ছিল সে। 1 বছরের ভিতরে যাতে করে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে না পারে, এই পরিকল্পনা মাথায় রেখে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করলো নমরুদ। কোনো স্বামী কোনো স্ত্রীর সাথে দেখা করতে পারবে না। দিন চলে যায়, মাস চলে যায়, তার চোখের মধ্যে কোনো ঘুম নাই। হঠাৎ করে একদিন চিন্তা করলো, আর কতদিন না ঘুমিয়ে রাত কাটিয়ে দেই। তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আজরকে ডাক দিয়ে বলল, মন্ত্রী রে, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না, আজকে রাতটা আমি একটু ঘুমাইতে চাই। তোমাকে রাষ্ট্রের সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম, কোনো পুরুষ কোনো নারীর সাথে যেন দেখা করতে না পারে। তুমি এই বিষয়ে সজাগ থাকবে, যাতে করে কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে। দায়িত্ব দিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আজরকে জানায় দেওয়া হলো, আজর রে, এটাই তোমার জন্য সুযোগ। তুমিও দীর্ঘদিন ধরে তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো না, আজকে প্রধানমন্ত্রী ঘুমিয়ে পড়েছে, সুতরাং এই সুযোগে তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে নাও। আজর সঙ্গে সঙ্গে যখন পুরো রাজ্য ঘুমিয়ে পড়েছে, সবাই আজর চলে গেল স্ত্রীর কাছে। স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আর আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের গর্ভের মধ্যে ভূমিষ্ঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মাকানু আকমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার মক্কর, আমার কায়দা, আমি যেটা করতে চাই কেউ সেটা পৃথিবীর মধ্যে কারো সাধ্য নাই সেটা ঠেকাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আর সেই দায়িত্ব পালন করলেন ওই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে এসে গেছেন। কিছুদিন পরে সেই মায়ের গর্ভ আল্লাহ তাআলা এমন কায়দায় সেই মায়ের গর্ভপাত করালেন। স্বাভাবিকভাবে মায়ের গর্ভে সন্তান আসলে তার শারীরিক পরিবর্তন হয়, চেহারার পরিবর্তন হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কোনো শারীরিক পরিবর্তন নাই, কোনো চেহারার পরিবর্তন নাই, যাতে কেউ বুঝতে না পারে যে এই নারীর গর্ভে সন্তান আছে। আল্লাহ সেই ব্যবস্থার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনবেন। বলেন সুবহানাল্লাহ। দিন চলে যাচ্ছে, 1 বছর ভিতরে সন্তান ভূমিষ্ঠ হবে।
10 মাস 10 দিন যখন সময় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও চলে যাও, আমার ইব্রাহিমকে দুনিয়ার মুখে নিয়ে আসতে হবে। আর যদি স্বাভাবিকভাবে বাড়িতেই সন্তান জন্ম দেয়, তাহলে তো নমরুদের সৈন্য সামর্থ্য এসে সন্তানকে নিয়ে যা মেরে ফেলবে। সুতরাং স্বাভাবিকভাবে সন্তানকে ভূমিষ্ঠ করা যাবে না, তুমি চলে যাও, ইব্রাহিমের মাকে নিয়ে যাও। গভীর জঙ্গলের ভিতরে একটি গুহার মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মাধ্যম সহযোগিতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ করার পরে মা ডাকিয়ে দেখেন এমন একটা ফুটফুটে সন্তান, কারণ এই সন্তান তো স্বাভাবিক কোনো সন্তান নয়, তিনি হচ্ছেন একজন নবী। তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে নূরের প্রজ্বলিত কারণে একটা অন্ধকার গুহা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা চিন্তা করলাম, এই সন্তানকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে তো সন্তানকে রাখবে না, নমরুদের স্বৈরাচারী বাহিনী এসে তাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলবে। এখন আমি কি করব? সন্তানের মায়াও তো ত্যাগ করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মাকে জানিয়ে দেওয়া হলো, তুমি তোমার সন্তানকে এই গুহার মধ্যে রেখে বাড়িতে চলে যাও। সন্তানকে রেখে মা অনেক কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া সন্তানকে রেখে বাড়িতে চলে গেলেন। সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বাঘ মানুষের গন্ধ শোনার কারণে গুহার দিকে এসে গুহার দরজার মধ্যে যখন এসেছে, লক্ষ্য করে দেখে একটা মানুষের বাচ্চা সেখানে দেখা যায় আক্রমণ করার জন্য, থাবা মারার জন্য রেডি হয়েছে। যখন আল্লাহ ডাক দিয়ে বললেন, বাগরে এই সন্তানকে তুমি খাইতে পারবে না, খাওয়া তো দূরের কথা, তোমার দায়িত্ব হলো আজকে থেকে এই সন্তানকে পাহারা দেওয়ার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলা হলো, ফেরেশতা তুমি এখন সন্তানের খাবারের ব্যবস্থা করো। ফেরেশতা টেনশনে পড়ল, কিভাবে খাবারের ব্যবস্থা করতে পারি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা তুমি তোমার ওই সন্তানটা 3টা আঙ্গুলি মুখের ভিতরে ঢোকায়া দাও, খাবারের ব্যবস্থা আমি করে দেব। ফেরেশতার সঙ্গে সঙ্গে 3টা আঙ্গুল যখন মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, লক্ষ্য করে দেখলেন 3টা আঙ্গুলের একটা দিয়ে মধু নির্গত হতে লাগলো, একটা দিয়ে দুধ নির্গত হতে লাগলো, আর একটা দিয়ে স্বচ্ছ পানি, জান্নাতি পানি নির্গত হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের খাবার খাওয়ার মধ্য দিয়ে সেখানেই লালিত পালিত হওয়া শুরু হয়ে গেলেন। এজন্য আপনারা দেখবেন ছোট্ট বাচ্চাগুলো আঙ্গুল মুখে দিয়ে চষে। আমরা সাধারণত বুঝি যে আঙ্গুল মুখে দিয়ে হয়তোবা কিছু খায় না, আসলে আঙ্গুল মুখে দিয়ে চষার কারণে আল্লাহর পক্ষ থেকে তার কিছু খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এটা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বড় হতে লাগলেন। প্রত্যেক রাত মা সারাদিন কষ্ট করে থাকে, কিন্তু রাত্রি হলে আর থাকতে পারে না, সন্তানের কাছে দৌড়ে ছুটে যায়। সন্তানকে নিয়ে বুকে তুলে নিয়ে দুধ খাওয়াবে, কিন্তু সন্তান দুধ পান করে না। ইব্রাহিমের মা কান্নায় ভেঙে পড়লেন, এই সন্তান আমার, আমি না থাকার কারণে হয়তো আমার রাগে আমার স্তন পান করে না, দুধ পান করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখলেন, যখনই তিনি আঙ্গুল মুখে দিলেন, এই আঙ্গুল দিয়ে 3টা আঙ্গুল দিয়ে 3 প্রকারের খাবার অটোমেটিকলি তার সন্তান খাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। ওই খাবার খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে লালন পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ নমরুদ চেষ্টা করেছে যেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ না হয়, জন্মের আগ থেকেই বিরোধিতা শুরু করেছে, কিন্তু সেই সন্তানকে ভূমিষ্ঠ করেছেন, লালন পালন করার ব্যবস্থা কে করেছেন? ওই আল্লাহ বুঝি আছে নাই? আছে না নাই? আজকে আমাদের সমাজের মানুষ রিজিকের অন্বেষণে তাড়নায় নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আল্লাহর পথকে ছেড়ে দিয়ে মনে করে নামাজ পড়লে আমার রুজি রোজগার কম হবে,
আল্লাহর পথে চললে আমার রুজি রোজগার কম হবে, এই টেনশনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে রুজির অন্বেষণের দিকে ধাবিত হয়। আছে না নাই? অসংখ্য মানুষ আছে আমাদের এই আপনাদের এলাকাতে, অসংখ্য মানুষ আছে। আজকে যে শুক্রবার নামাজ পড়তে হবে, সেই নামাজের গুরুত্ব বাদ দিয়ে অনেকে সেই রিজিকের অন্বেষণে আসে না নাই? কিন্তু রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ যদি রিজিকে বরকত না দেন, আপনি হাজারো চেষ্টা করেন, আপনি নিজের চেষ্টা দিয়ে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে রিজিকের মধ্যে বরকত আনা কখনো সম্ভব হবে না। রিজিক দেওয়ার মালিক যিনি, সেই রাজ্জাককে আপনার মানতে হবে, তার ইবাদতের মধ্য দিয়ে আপনার রিজিক অন্বেষণ করতে হবে। তার হুকুমকে বাদ দিয়ে আপনি হাজারো চেষ্টা করলে সেখানে আপনি ফায়দা অর্জন করতে পারবেন না, সম্ভবই হবে না। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে লালন পালন হচ্ছেন। কোন বর্ণনা আছে 7 দিন, কোন বর্ণনা আছে 21 দিন লালিত পালিত হচ্ছেন। এদিকে মন্ত্রী পরিষদের মধ্যে নমরুদ ডাক দিয়ে বলল, রে আমার গণকের একটু পরামর্শ করে দেখো তো সন্তানটা এসেছে নাকি। সঙ্গে সঙ্গে গণকরা গণনা করে রেজাল্ট দিয়ে দিল, রাজা মহাশয়, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার 21 দিন হয়ে গিয়েছে। নমরুদের মাথা আরো খারাপ, কয় কি রে, যাকে দুনিয়া যেন আসতে না পারে এই জন্য কোনো নারী কোনো পুরুষের সাথে দেখা করা আমি বন্ধ করে দিলাম, এরপরেও কিভাবে আসলো। মন্ত্রী পরিষদ পরামর্শ দিল, রাজা মহাশয়, আপনার 40 ধারা আপনি তুলে নেন, নারী পুরুষদেরকে ছেড়ে দেন, সবাইকে আপনি আদেশ করে দেন, সবাই যেন সহযোগিতা করে ওই সন্তান কোথায়, কিভাবে, কখন ভূমিষ্ঠ হয়েছে, এখন সেই সন্তান কোথায়, সবাই খোঁজা শুরু করে দেখ, তাহলে আমাদেরকে সেই সন্তান পাওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ নীলে খেলা হলো, 7 দিন বয়সের সন্তানকে আল্লাহ তাআলা এমন জান্নাতি খাবার খাইয়েছেন, 7 দিনের সন্তান 7 বছরের সন্তানের সমতুল্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান যখন 7 বছরের বয়সের সমান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই দিন রাতে যখন সন্তানকে দেখতে যাবেন, আজর চিন্তা করলো, প্রত্যেক দিন আমার স্ত্রী কোথায় যায়, আজকে একটু লক্ষ্য করবো আমি। তিনি পিছু পিছু চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন একটা গুহার ভিতরে স্ত্রী প্রবেশ করলেন, তিনিও ঝাঁপিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে লক্ষ্য করে দেখেন এমন একটা সন্তান সেই গুহার মধ্যে, যেই সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পিতৃত্বের তো একটা মহব্বত আছে না নাই, সেই পিতৃত্বের মহব্বতে সন্তানকে সামনে দেখে আর ঠিক থাকতে পারলেন না। সন্তানকে কোলে নিয়ে জিজ্ঞেস করেন, স্ত্রী রে, এত সুন্দর সন্তান কোথা থেকে আসলো, এটা কার সন্তান? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এটা তোমারই সন্তান। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, এই সন্তান কিভাবে হলো? তোমার তো গর্ভপাতের আমি কোনো নমুনাই দেখি নাই, তাহলে সন্তান কিভাবে আসলো? আমি নিজেও জানি না, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, নমরুদের ভয়ে আমি এখানে ভূমিষ্ঠ করেছি, এখানেই লালিত পালিত হচ্ছে সেই সন্তান। 7 দিন বয়স, 7 বছরের মতো হয়ে গেছে। তিনি তখন বললেন, সন্তানকে আর এখানে রেখো না, চলো বাড়িতে নিয়ে যাই। স্ত্রী বলল, নমরুদের বাহিনী এসে তো ধরে নিয়ে যাবে। কয়, কেমনে ধরে নিয়ে যাবে? নমরুদের বাহিনীর যেটা চিন্তাধারা ছিল, 1 বছরের ভিতরে যে সন্তান, সেই সন্তানকে ধরবে, কিন্তু এই সন্তান তো 7 বছরের সন্তান হয়ে গেছে, সুতরাং তাকে ধরতে পারবে না। বাড়িতে নিয়ে যাওয়া হলো। সন্তান বাড়িতে আসার পরে একবার আকাশের দিকে তাকায়, প্রভুকে খোঁজার জন্য। দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের দিকে তাকিয়ে বলে, এটাই বুঝে আমাদের রব। তিনি ডাক দিয়ে বলেন, এটাই আমাদের রব। কিন্তু সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তিনি বলেন, এটা আমার রব হতে পারে না। রাত্রিবেলা চন্দ্র উঠে, তিনি চিন্তা করেন, এটাই বুঝে আমার রব। কিন্তু সকালবেলা সেই চন্দ্র আবার হারিয়ে যায়, তিনি খুঁজে পান না রব কে হবে। মাকে জিজ্ঞেস করলেন, মা, আমার রব কে? তখন তার মা ডাক দিয়ে বলল, বাবা রে, তোমার রব সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তোমার বাবার কাছে চলে যাও। তিনি তখন তার বাবাকে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আল্লাহু আকবার। বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, রব কে? বাবা ডাক দিয়ে বলল, রে সন্তান, তোমার রব হচ্ছে তিনি,
আমাদের এই রাষ্ট্রের অধিপতি যিনি, নমরুদ হচ্ছে আমাদের রব। সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলল, আব্বা জান, আপনি শয়তানের বন্দেগী করবেন না, শয়তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবাধ্য। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল রবকে চেনার ব্যাপারে ছোট্ট সন্তানের পিতার কাছে আকুতি। রবকে, রবের বিধানকে, রবকে কিভাবে চিনব, সেই রবের পথে জীবন কিভাবে পরিচালিত করব, সেই জাতির পিতার সেই জীবন ইতিহাস থেকে আমরা যদি প্রকৃত তাৎপর্য শিক্ষা নিতে পারি, তাহলে রবের পথে আমাদের জীবনটা পরিচালনা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে রবের চেনার উপায়। এই যে পরীক্ষা, আল্লাহ তাআলা বললেন যে আমি ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করলাম, আর এক এক করে সব পরীক্ষায় যখন সে উত্তীর্ণ হয়ে গেছে, তখন আমার পক্ষ থেকে তাকে আমি ঘোষণা দিয়ে দিলাম যে তোমাকে আমি পুরো জাতির নেতা বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা বানায় দেওয়া হয়েছে, এমনিতে দেয় নাই। পরীক্ষার মাধ্যমে, পরীক্ষায় যখন পাশ করেছে তখন নেতা বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামে নেতৃত্ব, কোরআন হাদিসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? পরীক্ষা দিয়ে তারপরে সেই নেতৃত্বের পর্যায়ে যেতে হবে। আসুন আমরা সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত জীবন আদর্শকে নিয়ে আমরা যেন সেই জীবন আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারি। পর্যায়ক্রমে সে আলোচনা চলতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, যারা সুন্নাত